नमस्कार बंधुरा पश्चिमबंगे किन्तु प्रत्येक मानुषेर काछे किन्तु स्वास्थ्य साथी किन्तु कार्ड आछे। आज के किन्तु भिडियोते डिसकास करब स्वास्थ्य साथी निये किन्तु विशाल बड़ एकटा आपडेट एसेছে सरकार थेके। अवश्य किन्तु जाना खूबই जरूरी। स्वास्थ्य साथी कार्ड निये किन्तु एकगुच्छ नतून नियम किन्तु बेरोते चलेছে 2025 থেকে। यदि आपनारा यदि स्वास्थ्य साथी यदि कार्ड थाके আপনি যদি স্বাস্থ্যসাথী কার্ড যদি ফ্রিতে ট্রিটমেন্ট করাতে চান তো স্বাস্থ্যসাথী কার্ড যদি অবশ্য কোনো না কোনো ক্যাশ অবশ্যই নিতে চান আর ট্রিটমেন্ট করাতে চান তাহলে কিন্তু আপনাকে যে নিয়মটা বেরিয়েছে আপনাকে কিন্তু জানা দরকার। না হলে কিন্তু আপনি প্রবলেমে পড়বেন, আপনি সমস্যায় পড়তে পারেন। তো কোন এমন নতুন নিয়ম বেরিয়েছে সেটা অবশ্য আপনাদের অবশ্যই জানা দরকার। ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি কিন্তু অবশ্যই ওয়াচ করবেন। খুবই ইম্পর্টেন্ট আপডেট। তো চলুন, যে সমস্ত ব্যক্তি আমার চ্যানেলে নতুন তো অবশ্যই ওরা সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশন অল করে দেবেন। অবশ্যই নতুন নতুন ইনফরমেশান অবশ্যই আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশান যাবে, আপনার সবার আগে আপনারা ইনফরমেশান পেয়ে যাবেন। ওকে, তো যারা যারা নতুন তো প্লিজ ওরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। স্বাস্থ্য সাথীতে চালু একগুচ্ছ নতুন নিয়ম, চুরি রুখতে কড়া রাজ্য। স্বাস্থ্যসাথী কার্ডে একগুচ্ছ নতুন নিয়ম কিন্তু চালু করেছে অলরেডি কিন্তু স্বাস্থ্য ভবন, রাজ্য সরকার। আর স্বাস্থ্যসাথী কার্ডে যে চুরি হচ্ছে সে নিয়ে কিন্তু কড়া নিয়ম জারি করেছে। কি নিয়ম চলুন জানবো। কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে প্রকল্পের ঘুরপথে টাকা খরচ আটকানো হবে, সেই উদ্দেশ্য চালু হচ্ছে নয়া অ্যাপও। স্বাস্থ্যসাথী প্রকল্পে জালিয়াতি, নার্সিংহোমগুলির চুরি ঠেকাতে একগুচ্ছ নিয়ম কার্যকর হলো। অবশ্যই কিন্তু যে প্রকল্পের মাধ্যমে কিন্তু অনেক টাকা নয়ছয় হচ্ছে, সেই জন্য কিন্তু স্বাস্থ্যসাথী একটা নতুন একটা চালু হচ্ছে অ্যাপ। স্বাস্থ্যসাথী প্রকল্পের জালিয়াতি হচ্ছে বহুত পরিমাণে। অনেক নার্সিংহোম আছে যেখানে কিন্তু স্বাস্থ্যসাথী কার্ডের পয়সা চুরি করছে, ডাকাতি করছে। তার জন্য স্বাস্থ্য ভবন থেকে রাজ্য সরকার থেকে একগুচ্ছ নতুন নিয়ম কিন্তু জারি করেছে। কি নিয়ম? স্বাস্থ্যসাথী কার্ডে চুরি রুখতে করার রাজ্য সরকার। এবার কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর সাহায্যে ঘুরপথে টাকা খরচ আটকানো হবে, সেই উদ্দেশ্য চালু হচ্ছে নয়া অ্যাপও। সব মিলিয়ে স্বাস্থ্যসাথী প্রকল্পে জালিয়াতি, নার্সিংহোমগুলি চুরি ঠেকাতে একগুচ্ছ নিয়ম কার্যকর করল স্বাস্থ্য দপ্তর। স্বাস্থ্যসাথী কার্ডে কিন্তু অলরেডি চুরি রুখতে কড়া রাজ্য হয়ে গেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা কিন্তু এটা এআই অ্যাপ লঞ্চ করছে, সেখান থেকে কিন্তু সমস্ত কাজ হবে। এর উদ্দেশ্য কিন্তু নতুন অ্যাপ চালু করেছে রাজ্য সরকার থেকে। সব মিলিয়ে কিন্তু স্বাস্থ্যসাথী প্রকল্পে যে কার্ডে অনেক কিছু জালিয়াতি করছে, অনেক কিন্তু বেসরকারি নার্সিংহোমগুলি কিন্তু জালিয়াতি করছে, টাকা নয়ছয় করছে। সেই জন্য কিন্তু খুবই কড়া, খুবই স্ট্রং হচ্ছে কিন্তু স্বাস্থ্য ভবন। ওকে, কি নিয়ম চালু হলো, যে নতুন যে নিয়ম যে চালু করে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে, তো কোন কোন নিয়ম কিন্তু চালু করেছে অবশ্যই প্রত্যেক ব্যক্তিকে জানা দরকার। হাসপাতালে ভর্তি, পরীক্ষা নিরীক্ষা, অপারেশনের আগে ও পরে এবং রোগীর ছুটির সময় নির্দিষ্ট অ্যাপের সাহায্যে রোগীর ছবি ও ভিডিও তুলে পাঠাতে হবে স্বাস্থ্য ভবনে। যদি কোনো ব্যক্তি রোগী ভর্তি হচ্ছে হাসপাতালে, ওর পরীক্ষা নিরীক্ষা করতে হবে। অপারেশনের আগে অথবা পরে রোগীর ছুটির সময় পর্যন্ত অ্যাপের সাহায্যে, যে অ্যাপটা লঞ্চ করছে এআই অ্যাপ, ওই অ্যাপের সাহায্যে রোগীর ছবি এবং ভিডিও তুলে পাঠাতে হবে স্বাস্থ্য ভবনে। খুবই স্ট্রিক্ট সিস্টেম কিন্তু করে দিচ্ছে, যে নর্মালি গিয়ে কিন্তু আপনাকে ভর্তি করে দিলে হবে না, টাকা খরচ করলে অবশ্য পাঠিয়ে দিচ্ছে হবে না, সমস্ত কিছু আপনাকে করতে হবে, তবেই কিন্তু আপনাকে স্বাস্থ্যসাথী কার্ডের পয়সা পাঠাবে। স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে যে নতুন নিয়ম যে চালু করেছে, খুবই স্ট্রিক্ট সিস্টেম কিন্তু নতুন নিয়ম চালু করেছে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে স্বাস্থ্যসাথী কার্ডে রোগী ভর্তি হলেই বেসরকারি হাসপাতালকে সঙ্গে সঙ্গে সেই তথ্য ছবি সহ সরকারকে পাঠাতে হবে। স্বাস্থ্যসাথী কার্ডে কোনো রোগী যদি ভর্তি হয় বেসরকারি হাসপাতালে, আপনাকে তৎক্ষণাৎ আপনাকে সঙ্গে সঙ্গে ছবি সহ সঠিক তথ্য কিন্তু পাঠাতে হবে সরকারের কাছে। ওকে, চিকিৎসা প্রতিটি ধাপে রোগী সত্যিই হাসপাতালে আছে কিনা নিশ্চিত করতে নির্দিষ্ট সার্ভারে পাঠাতে হবে রোগীর জিপিএস লোকেশন। ওই অ্যাপেতেই কিন্তু
যে সত্যিকারে অবশ্য আপনার রোগী হাসপাতালে আছে কি না নিশ্চিত করার জন্য কিন্তু ওই সার্ভারে কিন্তু পাঠাতে হবে রোগীর জিপিএস লোকেশন। হ্যাঁ, ওই হাসপাতালে অবশ্য রোগী ভর্তি আছে, এই সার্ভারের মাধ্যম থেকে কিন্তু আপনাকে সঠিক তথ্য সরকারকে বা স্বাস্থ্য ভবনকে পাঠাতে হবে। খুবই বড় স্ট্রিক্ট সিস্টেম। নেক্সট পার্ট হচ্ছে ছবি ভিডিও। জিপিএস লোকেশন একবার পাঠানো হয়ে গেলে তা এডিট করা যাবে না। আপনি অবশ্য রোগীর ডিটেলস পাঠিয়ে দিয়েছেন সার্ভারে অ্যাপের মাধ্যম থেকে, আর আপনি চাইছেন যে অবশ্য ওটা এডিট করার জন্য ভুলভাল পাঠিয়েছেন, ওটা অবশ্য একবারই পোস্ট হবে, বারবার কিন্তু এডিট করা যাবে না। একই নিয়ম কার্যকর করা হয়েছে স্বাস্থ্যসাথী কার্ডে ডায়ালিসিস, কেমোথেরাপি ও অন্যান্য পরীক্ষা নিরীক্ষার ক্ষেত্রেও। এই সেম সিস্টেম কিন্তু কার্যকর হবে, যে অবশ্যই স্বাস্থ্যসাথী কার্ডে যারা ডায়ালিসিস পেশেন্ট, কেমোথেরাপি ওই সমস্ত পেশেন্টও কিন্তু ও অন্যান্য পরীক্ষা নিরীক্ষার ক্ষেত্রেও কিন্তু এটা কার্যকর হবে। ওকে, নেক্সট পয়েন্ট হচ্ছে অ্যান্ড্রয়েড ফোনের জিপিএস অন করে পরীক্ষা নিরীক্ষা শুরু হওয়া মাত্র নির্দিষ্ট অ্যাপ চালু করতে হবে। যে অবশ্য আপনার যে অ্যান্ড্রয়েড ফোনের জিপিএস অবশ্য অন করে পরীক্ষা নিরীক্ষা শুরু হওয়া মাত্র নির্দিষ্ট অ্যাপ চালু করতে হবে। পরীক্ষা শেষ হলে সঙ্গে সঙ্গে জিপিএস অন করে অ্যাপ বন্ধ করতে হবে। যে অ্যাপের যে সিস্টেমটা বেরিয়েছে, যে অ্যান্ড্রয়েড ফোনের জিপিএস অবশ্য অন করে হয়ে গেছে, হাসপাতালের জিপিএস আপনার রোগী পৌঁছে জিপিএস অবশ্য অন হয়ে গেছে, পরীক্ষা নিরীক্ষা হওয়া মাত্রই কিন্তু নির্দিষ্ট অ্যাপ চালু করতে হবে। পরীক্ষা শেষ হয়ে গেলে জিপিএস অন করে ওই অ্যাপ আবার বন্ধ করে দিতে হবে। ওকে, নেক্সট পয়েন্ট হচ্ছে যে অ্যাপের মাধ্যমে এই তথ্য পাঠাতে হবে তা হাসপাতালে 50 মিটার ব্যাসের তাদের বাইরে কাজ করবে না। যে অ্যাপের আপনি কাজ করবেন, যে রোগী আছে যেখানটা, সেখান থেকে 50 মিটারের মধ্যে কিন্তু আপনি কাজটা করতে পারবেন। 50 মিটার ক্রস করে কিন্তু সেই অ্যাপের কোনো কাজ হবে না, কাজ করতে পারবেন না, কোনো কিছু জিনিসে অবশ্য ওতে কিন্তু সাপোর্ট নেবে না। তো মনে রাখতে হবে যে ওই অ্যাপে যে কাজটা করবেন রোগী থেকে, রোগীটা যে আছে ওইখান থেকে 50 মিটারের মধ্যেই কিন্তু আপনি ওই অ্যাপের যাবতীয় কাজ করতে পারবেন, চাই জিপিএস থেকে শুরু করে ফটো পাঠানো শুরু করে আপনার যে সমস্ত রকম কাজ কিন্তু পরীক্ষা নিরীক্ষা সমস্ত কাজ কিন্তু 50 মিটারের মধ্যে কিন্তু করতে হবে। ওকে, সার্ভারে আপলোড করা ছবি ভিডিও জাল কিনা তা পরীক্ষা করবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। যে অবশ্য আপনি সার্ভারে কোনো ছবি রোগীর ছবি পাঠিয়েছেন, ফেক ছবি ভিডিও ফেক, তো ওটা অবশ্য যে কাজ করবে কিন্তু এআই কাজ করবে। ওই অ্যাপের মধ্যে এআই যুক্ত করা আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু এআই চেক করবে যে এটা রিয়েল সত্যি কি মিথ্যা। তো রোগীর ছবি না থাকলে বা ভুয়ো তথ্য আপলোড করলে স্বাস্থ্যসাথী টাকা দেবে না সরকার। যদি অবশ্য আপনি রোগীর ছবি ভুলভাল পোস্ট করেছেন, ফেক ভিডিও পোস্ট করেছেন ওই অ্যাপেতে, তো অবশ্যই কিন্তু আপনি স্বাস্থ্যসাথী কার্ড থেকে কিন্তু একটা টাকাও কিন্তু আপনি রোগীর পাবেন না। ওকে, সংশ্লিষ্ট নার্সিংহোমের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা। যে নার্সিংহোম থেকে আপনি পাঠাচ্ছেন তার অবশ্য লোকেশনও আছে, টেস্ট করে অবশ্য সরকার জানতে পারছে এই নার্সিংহোম থেকে আপনি পাঠিয়েছেন, তো ওই নার্সিংহোমের বিরুদ্ধে কিন্তু কঠোরমূলক সাজা কিন্তু অবশ্যই নার্সিংহোম পাবে। করা হবে মোটা টাকা জরিমানাও কিন্তু মোটা টাকা কিন্তু ওই নার্সিংহোমকে গুনতে হবে। এক্ষেত্রেও হাসপাতাল ও নার্সিংহোমের মতো সংশ্লিষ্ট চিকিৎসক দায়বদ্ধ থাকবেন। ওই হাসপাতালের চিকিৎসক কিন্তু দায়বদ্ধ থাকবেন, কারণ রোগীর চিকিৎসার বিভিন্ন পর্যায়ে ছবি আপলোড করতে হবে ডাক্তারের স্মার্টফোন থেকে। সমস্ত কিন্তু কাজ অ্যাপ থেকে শুরু করে রোগী এসছে, রোগী অবশ্য সমস্ত রকম কাজ কিন্তু ডাক্তারের যে ব্যক্তিগত যে মোবাইল ফোন আছে ওই মোবাইল ফোন থেকে কিন্তু স্মার্টফোন থেকে সমস্ত কিছু কাজ কিন্তু করতে হবে। ওকে, এখানে পরিষ্কার ভাষায় কিন্তু লেখা আছে। হাসপাতালে ভর্তি, পরীক্ষা নিরীক্ষা, অপারেশনের আগে ও পরে এবং রোগীর ছুটির সময় নির্দিষ্ট অ্যাপের সাহায্যে রোগীর ছবি ও ভিডিও তুলে পাঠাতে হবে স্বাস্থ্য ভবনে। রোগী অবশ্য ভর্তি আছে, পরীক্ষা নিরীক্ষা, অপারেশনের আগে অথবা পরে রোগীর সমস্ত রকম কিন্তু কাজ জিনিস ছবি তুলতে হবে অথবা ভিডিও করতে হবে। ভিডিও করে কিন্তু ওই অ্যাপেতে মাধ্যম থেকে কিন্তু আপনাকে স্বাস্থ্য ভবনে পোস্ট করতে হবে। ওকে, তারপরেই কিন্তু আপনি স্বাস্থ্য ভবন কিন্তু চেক করবে এআই দ্বারা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা চেক করবে যে রিয়েল সত্যি, তবে কিন্তু আপনি পয়সা পাবেন। নেক্সট হচ্ছে স্বাস্থ্যসাথী কার্ডে রোগী ভর্তি হলেই
বেসরকারি হাসপাতালকে সঙ্গে সঙ্গে সেই তথ্য ছবি সহ সরকারকে পাঠাতে হবে। কোনো স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে কোনো রোগী বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছে আর সেখানে কিন্তু সঙ্গে সঙ্গে ছবি অথবা ভিডিও রেডি করে অবশ্য সরকারকে কিন্তু ওটা পোস্ট করতে হবে, পাঠাতে হবে কুইক। ওকে, নেক্সট হচ্ছে চিকিৎসার প্রতিটি ধাপে রোগী সত্যি হাসপাতালে আছে কিনা নিশ্চিত করতে নির্দিষ্ট সার্ভারে পাঠাতে হবে রোগীর জিপিএস লোকেশন। যদি অবশ্য চিকিৎসার প্রতিটি ধাপ চিকিৎসা করছেন কোনো রোগীর প্রতিটি ধাপ কিন্তু আপনাকে রোগী সত্যি কিন্তু হাসপাতালে আছে কিনা নিশ্চিত করার জন্য কিন্তু নির্দিষ্ট যে সার্ভার আছে, সার্ভারে অবশ্য অ্যাপেতে কাজ হবে, ওই পাঠাতে হবে রোগীর জিপিএস লোকেশন, যে রোগী এখানটা প্রেজেন্ট আছে, এখানে রোগীর ভর্তি আছে, প্রত্যেকটা কিন্তু আপডেট কিন্তু আপনাকে দিতে হবে। ইয়েস, অবশ্য আপনাকে সমস্ত রকম আপডেট কিন্তু রোগীর আপনাকে অবশ্যই দিতে হবে, চাই হাসপাতাল থেকে শুরু করে বা রোগীর কোনো আত্মীয় স্বজন থেকে শুরু করে সমস্ত আপডেট যদি হাসপাতালকে আপনি স্বাস্থ্যভবনকে না দেন তাহলে কিন্তু আপনার কোনো রকম কোনো কাজ হবে না। এই যে নতুন রুলস বা নতুন যে নিয়ম, যে একগুচ্ছ নিয়ম যে বেরিয়েছে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে, অবশ্যই কিন্তু প্রত্যেক আপনার রিলেশনস, বন্ধুবান্ধব, ফ্রেন্ড সার্কেল সবাইকে কিন্তু ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন, জানা খুবই জরুরি। এই ছিল কিন্তু অবশ্য আজকের আপডেট। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। অবশ্যই কিন্তু ভিডিওটা প্রত্যেক ব্যক্তি অবশ্যই শেয়ার করে দেবেন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম নতুন নতুন অবশ্য সরকারি কোনো না কোনো আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সো থ্যাংক ইউ।